ফের বিতর্কে রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে বিধায়কের দাদাগিরি ছবি দেখাবো। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় সহ রেজিস্ট্রার তাকে হেনস্থা করছেন ডেবরার বিধায়ক, সেটা ছবিতেই পরিষ্কার। এমনই অভিযোগ করা হচ্ছে এবং অভিযোগ করছেন ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী। ভুয়ো খবর, যথাসময়ে ব্যবস্থা নেব, এমনই প্রতিক্রিয়া দিচ্ছেন হুমায়ুন কবির। একদম ফেক নিউজ, একদম টোটালি কমপ্লিটলি ফেক, বুলশিট। আমি যথা সময় যথা জায়গায় ব্যবস্থা নেব। গাড়ি আসলে ঠিক আছে, আমি ব্যবস্থা নেব, আইন অনুযায়ী ব্যবস্থা নেব। আর এই বিষয় নিয়ে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী তিনি কি বলছেন এবং বিজেপি নেতা সজল ঘোষের বক্তব্যই বাকি শোনাবো। ভিডিওটি সত্যতা আগে যাচাই হোক। আজকালকার দিনে প্রচুর এআই জেনারেটেড ভিডিও বেরোয়, তাই ভিডিও সত্যতা আগে যাচাই করে নিশ্চিতভাবে প্রতিক্রিয়া দেওয়া আরো বেশি সহজতর হয়। তবে যদি ভিডিওটা আদৌ সত্যি হয়েও থাকে তাহলে এটা অত্যন্ত মূল্যবান কাজ, কারণ আইন হাতে তুলে নেওয়া জনপ্রতিনিধি আইন তৈরি করেন, সেই জনপ্রতিনিধি আইন ভাঙবেন, এটা কখনোই সমর্থনযোগ্য হতে পারে না। শুভেন্দু অধিকারী আগে উচিত জোর দলের নেতা, এই রাজ্যের অবজারভার ছিলেন কৈলাস বিজয় বর্ষে, তিনি এবং তার ছেলে ইন্দোর মিউনিসিপাল কর্পোরেশনের আধিকারিকদের ব্যাট উইকেট দিয়ে পেটাচ্ছিলেন। সেদিনকে শুভেন্দু অধিকারী টুইট করেছিলেন, করেননি, কারণ ওনার নেতা এই কাজ করেছে। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা দলের রং দেখি না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেন বলেই তৃণমূলের কেউ অন্যায় করলো তার বিরুদ্ধে দলগতভাবে ব্যবস্থা নেওয়া হয়। যে ভিডিও সামনে এসছে তার সত্যতা আগে যাচাই হোক। নিশ্চিতভাবে কোনো জনপ্রতিনিধির আইন তুলে নেওয়া, হাতে তুলে নেওয়াকে তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। তৃণমূলের বক্তব্য এই ভিডিও সত্যি কিনা বিচার করতে হবে। তা ঠিক আছে, ওরা বিচার করুক, ওরা বিচার করুক। ভিডিও বিচার করতে তো আর বছর খানেক লাগতে পারে না, একদিন দুদিন লাগবে। ভিডিও বিচার করুক, তারপর তারা হুমায়ুন কবিরের বিরুদ্ধে শাস্তি দিক। দেখুন, এই ভিডিও দেখে আমরা কেউ আশ্চর্য হয়ে যাইনি। এটাই তো তৃণমূলের চরিত্র। তৃণমূল তো সর্বত্র এই কাজটাই করে বেড়াচ্ছে সকাল থেকে রাত অবধি। তাতে কোথাকার বিধায়ক সেটা পাল্টে যায়, হয়তো বিধায়কের নাম, বিধায়কের বিধানসভা পাল্টে যায়, কাউন্সিলরের নাম, নেতার এলাকা পাল্টে যায়, কিন্তু এটাই ওদের কাজ। যারা সরকারে থেকে সরকারি কর্মচারীদের হেনস্থা করে। দিদি বলছে ঘেউ ঘেউ করছে, আর সেই কুকুরকে ওরা লাঠি দিয়ে মারছে, এই হচ্ছে ব্যাপার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।